মির্জাফর বস, কিসে এই গর্তে আর কদিন লুকা থাকবো? এখন তো কিছু একটা করা দরকার। কি আর করবে? সবাই এখন প্র্যাকটিসিং মুসলিম হয়ে যেতেছে, ব্যাপারটা কি সহ্য করার মতো? কিছু একটা বুদ্ধি বাইক করেন যাতে আগামী বাচ্চাদেরকে এই ইসলাম থেকে দূর রাখা যায়। তাইলে এক কাম কর, পোলাপানদের বইয়ের মধ্যে নেস্টিকতা ঢুকায় দে। কেমনে? পোলাপানদের বইয়ের মধ্যে লিখবি আমরা বান্দরের মতো একটা প্রাণী থেকে আসছি, আমরা আগে আসলে মানুষ ছিলাম না। নিজের নিজে বান্দর কুমু অপমানে লাগতো না? মীর জাফরের আবার কিসের অপমান? মীর জাফরই তো একটা অপমান। আর কিছু পাইতে হইলে কিছু খোয়াইতে হয়। কিন্তু এটা তো বিজ্ঞান না, ভুলভাল অবৈজ্ঞানিক জিনিস পড়াইলে পাবলিককে আমাদের কিছু কইবো না। তাহলে এক কাম কর, এইসব লেখা দরকার নাই, ছবিতে দিবি, বান্দরের ছবিতে দিবি, মানে বান্দর থেকে যে মানুষ হয়েছে এটা যেন বোঝা যায় এরকম একটা ছবি দিবি। আচ্ছা ঠিক আছে, তারপর? ইসলামের মধ্যে তো সমকামিতা হারাম, তাই না? হ্যাঁ। তাহলে বাচ্চাদেরকে এরা পড়াবি যে এরা ভালো, এটা নর্মাল। কেমনে? বইয়ের মধ্যে লিখবি যে তুমি মনে মনে যা তুমি তাই, তুই মনে মনে বেটা হইলে বেটা, মনে মনে বেডি হইলে বেডি। আর মনে মনে ছাগল হইলে ছাগল। ইন্টারেস্টিং। তারপর? তারপর ধর আজগুবি আজগুবি গল্প বানাইতে হবে দাড়ি আর পর্দার বিরুদ্ধে। যেমন ধর যে দাড়ি রাখে সে হাদারাম, সে ছাগল, সে অপরিষ্কার, এসব বইলে তাদের ব্রেন ওয়াশ করাইতে হবে। আর পর্দার বিরুদ্ধে? ওই যে অবরোধ বাসিনী আছে না, যেটার মধ্যে পর্দা নিয়ে কয়েকটা গল্প লিখছিল কৌতুক আকারে, সেখান থেকে কয়েকটা গল্প আমরা এই বই ছাপাই দিব। পোলাপান তো বুঝবে না, পোলাপান পর্দারে খারাপ মনে করবে। কি লিখমু? এই যে পর্দা করলে আগুনে পুড়বা, ট্রেনের তলায় পড়বা, মানুষের লাথি খাবা, অবহেলা শিকার হবা, এসব বইলে পোলাপানের ব্রেন ওয়াশ করাইতে হবে। আচ্ছা ঠিক আছে, তারপর? ইতিহাস বিকৃতি করতে হবে, ইতিহাসের হাঁসকে মারা ফেলতে হবে। কথাটা খুব সুন্দর, কিন্তু বুঝি নাই। মীর জাফরকে সিরাজউদ্দৌলা আর সিরাজউদ্দৌলাকে মীর জাফর বানাইতে হবে। ওয়াও, আমি এখনো বুঝিনি। ইতিহাসের মধ্যে যারা মুসলিম শাসক আছে, যারা অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করছিল, জালেমদের হাত থেকে জনগণকে বাঁচাইছিল, তাদেরকে আমরা ভিলেন হিসেবে দেখাবো। তারা খারাপ মানুষ, তারা দখলদার হিসেবে দেখাবো। আর যারা ভিলেন তাদেরকে আমরা নায়ক হিসেবে দেখাবো। বস, এটা কিন্তু ভালো বুদ্ধি। তারপর ধরো মুসলিমের যে অবদান আছে এগুলো ফোকাস করা যাবে না, বুঝছো? বুঝছি। তারপর চেষ্টা করবো অশ্লীল পিক দিতে বইয়ের মধ্যে, পারবা না? আবার জিগায়, অবশ্যই পারবো। বইয়ের কভারটাও খেয়াল রাখো, কভারের মধ্যেও যেন উল্টাপাল্টা জিনিস উঠে আসে, মুসলিমদের কোনো কালচার যেন ফুইটা না উঠে। আচ্ছা ঠিক আছে, কিন্তু বস আমি যে বই লিখবো আমার তো তেমন জ্ঞান নাই, আমি তো কিঞ্চিত মূর্খ। আরে ইন্টারনেট আছে না, ওইখানে কপি পেস্ট মেরে দিবা। কিন্তু তাও আমার ধারণা তুমি 40-50 জায়গায় ভুল করবা, কিন্তু প্যারা নাই, সিল মহলটা এখন আমাদের হাতে, আমরা যা খুশি তাই করতে পারবো। কিন্তু মুসলিম যদি আমাদের আসনে বসতো তাইলে একটু প্যারা খাইতাম। তাহলে তো শান্তি, তাহলে তো বস শান্তি। আচ্ছা তাহলে আমি গেলাম বস। বস, কি যে তেমন একটা লাভ হইলো না। কি যে ইন্টারনেট একটা কুত্তার বাচ্চা, সবাইকে সচেতন করে দিয়েছে, গার্ডিয়ান টিচার সবাই সচেতন হয়ে গেছে, বাচ্চাদেরকে এই টপিকগুলো আর পড়াবে না, এই টপিকগুলো বাদ দিতেছে। আর আর গণহারে সবাই মাদ্রাসায় ভর্তি দিতেছে, আর গার্ডিয়ানদেরও স্কুলের প্রতি আকর্ষণ কমতেছে। আর আর কি ওই বিবর্তন বা টপিকটা পাঠ্যপুস্তক থেকে বাদ দিতেছে, আর বাকি টপিকগুলো সরকার চোখে পড়লে সেটাও বাদ দিতে পারে। তাহলে এখন কি করবা? আপাতত ঘরতেই থাকি, কখনো যদি অবস্থা আমাদের পক্ষে আসে তখন বের হবো না। হ্যাঁ, এটাই ভালো বুদ্ধি। একটা পেয়ারা দেন।